দুনিয়ার কোনো দেশের বিজ্ঞানী খুঁজে পায় নাই যে পাওয়ার ব্যাংকটা জীবনটা বইরা রাখা যায় কিনা, কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, রাখা যায়। আমি কোরআন দিয়া প্রমাণ দিব। জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়। নাইলে কোরআন কেন বললো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওই ব্যক্তি মরছে এটা বইল না, বলা নিষেধ। কোরআন বলতেছে ওয়ালা তাকুলু, বইল না। কিন্তু মুসলমান তো চিনেই না, জানেই না। মুখ দিয়া বলা নিষেধ। আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি, আল্লাহ দিলেরটাও বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মনে ধারণা করো দোষ, নিষেধ। এ মরে নাই, একে আমরা পাওয়ার ব্যাংকে বইরা দিছি, এ চিরঞ্জীব। একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি, এ কোনোদিন মরবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে যে সব দিল আজকে তাকেই মানে না, তাকেই জপে না, তার নামই স্মরণ করে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে আমাদের দুরবস্থার কারণই এটা। সব মানি কিন্তু দুইজনকে মানি না। সব মানি, কয়জনকে মানি না? যিনি সবকিছু দিলেন ওনাকেই মানি না। প্রমাণ দিব? আচ্ছা, যৌবন যুবকরে কে দিল? বলুক, যুবক ডেলি আল্লাহ বইলা কয়বার ডাকে? বলুক, 10 বার ডাকে কিনা বলুক। অথচ ওকে যৌবনকে দিল, পুরুষদেরকে পুরুষত্বকে দিল। একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। সব দিল কে? কে দিছে? সব যিনি দিল। আজকে দুরবস্থা এই জন্যই আমাদের মুসলমানদের বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরবস্থা। মনে হয় মানেন না, ঠিক না? মানেন? সবচেয়ে বেশি দুরবস্থা দুনিয়াতে মুসলমানদের, সবচেয়ে বেশি। মুসলমানের মতো দুরবস্থা কোনো জাতির নাই, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কিছু হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তারপরও সারা দুনিয়া চিৎকার দিতেছে বাংলাদেশে এটা হইতেছে, ওইটা হইতেছে, সেটা হইতেছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। সংখ্যালঘুদেরকে নিয়ে এটা হইতেছে, ওইটা হইতেছে, ঠিক না? পেপার পত্রিকা দেখেন। অথচ ফিলিস্তিন সব মাটির সাথে মিশা গেল, ঠিক না? 60,000-এর বেশি মারা গেল, ঠিক না? আজ পর্যন্ত তো একটা নিন্দা প্রস্তাব কোথাও পাশ হইল না। জাতিসংঘের দুইটা বাৎসরিক সম্মেলন হইল। 60টা মুসলমানের দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা সবাই ওইখানে ছিল। সবাই মিলেও তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তো এটা কি আপনার দুরবস্থা না? না বলবেন না দুরবস্থা? হ্যাঁ না এটাই বলবেন? ছোটবেলা শুনছিলাম বাপেরে ধরে বলে বাজারে মারছে, পোলায় বাড়িতে বলছে আল্লাহ বাঁচাইছে, আমারে পায় নাই। এটাই বলবেন? হ্যাঁ, দুরবস্থা না এটা? কেন দুরবস্থা? একটু ভাবেন। দুনিয়ার পরে আখেরাতে নিয়ে যাইতেছি। দুনিয়ায় যদি এই দুরবস্থা হয়, তাহলে আখেরাতে কি দুরবস্থা হবে? শুধু কারণ এটাই যে সব কিছু দিছে তারই নাম নেই না। যুবককে যৌবন দিছে, ও 10 বার আল্লাহ বলে না।
পুরুষকে পুরুষত্ব দিছে, ও ডেলি 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিছে, মা বোনরা ডেলি 100 বার আল্লাহ বলে না, আল্লাহকে ডাকে না। যিনি সব কিছু দিলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি তোকে দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? দেন দিয়ে শুনতে হবে। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমরা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? শর্ট ফিগার কি বাংলাদেশে নাই? শর্ট ফিগার বোঝেন? হ্যাঁ, কি বলে ওইটাকে? বাওনা নাই? সোনার গায়ে দুই একজন? হ্যাঁ, আমেরিকাতে নাই, কানাডায় নাই, অস্ট্রেলিয়ায় নাই, ইংল্যান্ডে নাই, উন্নত দুনিয়ায় আছে, কই 1 ইঞ্চি তো বড় করতে পারলো না। আল্লাহ বলে তোকে বড় করলো কে? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, একটু মনে পড়ে না কতটুক ছিলি? আজকে যুবকের দাপট দেখলে কেমন মনে হয়? বাবুই অন্যরকম, ঠিক না? হ্যাঁ, যুবক যখন চলে তো এক ভঙ্গি নিয়ে চলে, বাইকে যখন ওঠে তো আরেক ভঙ্গি চেঞ্জ, আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? আল্লাহ তো বলে তুমি তো এতটুক ছিল, তোকে বড় করলো কে? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত্ব কে দিল? মনে হয় সুঠামত্ব বোঝেই না। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো না? বাংলা বোঝো না? বলো, সুঠামত্ব বোঝো? মাঝে মাঝে এরকম করে দেখো না, এটা কে দিল তোমাকে? সুঠাম মাসুল কে দিল তোমাকে? মার পেটের থেকে তো তুমি দুর্বল আসছিলে। আল্লাহ বলে কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, অজ্ঞ। একটু শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। আল্লাহ বলে তোকে শিক্ষা দিল কে? মেধা এখানে দিল কে? শিক্ষিত হয়েছে কি দিয়া? আরে বলেন না, মেধা দিয়া। মেধা আল্লাহ না দিলে কোত্থেকে শিক্ষিত হতো? যে আল্লাহ সব দিল, আজকে ওই আল্লাহর নাম নেয় না 100 বার। সারাদিন বাপ দেখায় চলে। কি দেখায়? বাপ বোঝেন না? দেখবেন জমিন আলার একরকম বাপ, পয়সা আলার একরকম বাপ, কি বলেন, ব্যবসায়ীর আরেক রকম বাপ, বাড়ির মালিক হইলে আরেক রকম বাপ, ফ্যাক্টরির মালিক হইলে আরেক রকম ভাব। আল্লাহ বলে তুই বাবালা হইলি কোত্থেকা? তোকে মেধা দিল কে? শিক্ষিত লোকগুলা দেখলে মাঝে মাঝে বাপ দেখায়, মনে হয় কত বড় শিক্ষিত। ওরে যদি জিজ্ঞাসা করি তোরে মেধা দিল কে? কে দিছে? হ্যাঁ, পরেরটা নিয়ে বাহাদুরি দেখানো যায় নাকি? মেধা কে দিল? বাহাদুরি কে দেখায়? হ্যাঁ, শিক্ষিত লোকটা বাহাদুরি দেখায়, ঠিক না?
কিন্তু মেধাকে দিল। ও তো সারাদিন 10 বার আল্লাহ বলে না, বলে কয়জন বলে? এইখানে তো 200 বার আল্লাহ 2 জন উঠাইল, পুরা মজমা তো উঠাইল না। সারাদিন কাটটা বুক করেন, রাগ হয় না আমার কথায়, বুঝাইতে চেষ্টা করতেছি, কাজে দিবে। নাইলে জীবনটা আপনার বটে আমি মানি, কিন্তু গতি আপনার হাতে না। জীবনটা আমার, কিন্তু এর গতি আমার হাতে না। যদিও বলি জীবনটা আমার, কিন্তু গতি আমার, এটার গতি কার হাতে? যিনি জীবন দিছেন ওনার হাতে। টেকনোলজি বড় উন্নত, বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়, কিন্তু জীবন পাওয়ার ব্যাংকে বইরা রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। না চায়নায় খুঁজা পাইছে, না আমেরিকায় খুঁজা পাইছে। আমেরিকার বিজ্ঞানীরাও এখন পর্যন্ত খুঁজা পায় নাই। দুনিয়ার কোনো দেশের বিজ্ঞানী খুঁজা পায় নাই যে পাওয়ার ব্যাংকটা জীবনটা বইরা রাখা যায় কিনা। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, রাখা যায়। আমি কোরআন দিয়া প্রমাণ দিব। জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়। নাইলে কোরআন কেন বললো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত? ওই ব্যক্তি মরছে এটা বইল না, বলা নিষেধ। কোরআন বলতেছে ওয়ালা তাকুলু, বইল না। কিন্তু মুসলমান তো চিনেই না, জানেই না। মুখ দিয়া বলা নিষেধ। আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি, আল্লাহ দিলেরটাও বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মনে ধারণা করো দোষ, নিষেধ। এ মরে নাই, একে আমরা পাওয়ার ব্যাংকে বইরা দিছি। এ চিরঞ্জীব, একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি, এ কোনোদিন মরবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে সব দিল আজকে তাকেই মানে না, তাকেই জপে না, তার নামই স্মরণ করে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? যোগ বিয়োগ আমার মিলে না। এই জন্যই বলতেছিলাম মুসলমানের আজকে কি দূর অবস্থা। 1 বৎসরের ঊর্ধ্বে হয়ে গেল, 200 কোটি মিলা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। শুধু কাগজে লেখা থাকবে আমরা সবাই নিন্দা করলাম ইসরায়েলকে, এটার উপরে সবাই সিগনেচার দিবে। এতটুক জিনিস মুসলমান 2 সম্মেলনে পারে নাই। আর হবে না কেন? এই দুরবস্থা হবে না কেন? যে সব কিছু দিল, সবকে দিছে। আপনার কাছে যা আছে কার দেওয়া? মনের থিকা বলেন না ঠোঁটের থিকা? না না, ঠোঁটের থিকা না মনের থিকা? সবাই একমত? দেখি কে কে। নামান নামান, হয়ে গেছে, আল্লাহ দেখতেছে প্রথম আকাশে। এখন 11:25 বাজতেছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এই উম্মত তো জানলই না যে এই উম্মতের সাথে আল্লাহর দুস্তি কতটুকু। দুস্তি দেখামু একটা। আদম আলাইহিস সালাম বলছিল যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, ভুল হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না, বাইর করে দিয়েছেন, যাও। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল করবে না, সারাদিন গুনাহ করবে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো আল্লাহ ডাইকা ডাইকা আইনা মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দিবেন। এখন ডাকতেছেন, বুখারী শরীফে আছে, এখন ডাকতেছেন হাল মিন মুস্তাগফির,
কে সারাদিন গুনাহ করছিস, আমার ডাকে সাড়া দিতে পারিস নাই। এখন দুনিয়াটা নির্জুম হয়ে গেল, দোকান পাট বন্ধ হয়ে গেল, অফিস আদালত বন্ধ হয়ে গেল, ক্ষেত খামার থেকে ছুটি মিলল, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, দুনিয়াটা কর্মের ঘুরে চলে গেল। আয়না, আমি চলে আসছি মাফ করার জন্য, তুই হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। শুধু মাফ করব না, আমি জান্নাত তোকে উঠায় দিয়ে দিব। ওই সময় এখন চলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত জানে না আল্লাহর সাথে এই উম্মতের দোস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, মহাব্বত কতটুকু, ইয়ারি কতটুকু, এশক কতটুকু, এশক কতটুকু উম্মত জানে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যিনি সব কিছু দিছেন আজকে উম্মত তার নাম নেয় না। যিনি সব দিছেন, হায়াত কার হাতে, মৌত, সুস্থতা, অসুস্থতা, সবকিছু। তারপরও তো ডাকে কেউ আসে না। যখন বিশ্বাসই করি যে হায়াত কার হাতে, মানুষ যদি জানে যে কারো হাতে হায়াত আছে, কারো হাতে মৌত আছে, তো মানুষ তো সারাদিন ওর পিছ পিছ ঘুরতে থাকে। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ রাগ হয়ে যাবেন বললে? বিশ্বের মানচিত্রের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ আছে না, ওয়ার্ল্ড ম্যাপ, দুনিয়ার যে মানচিত্রটা, ওটার ভিতরে বাংলাদেশটাকে আমার মতো চশমালা খুঁজে বাইর করতে পারে না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করে। জুম জুম বুঝো তো, বড় করলে তারপরে দেখা যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট, ঠিক না? বাংলাদেশের চেয়ে আমেরিকার নিউ ইয়র্ক 4 গুণ বড়, 4 গুণ। শুধু নিউ ইয়র্ক প্রদেশটা 4 গুণ বড়। ওটার ভিতরে 500-র উপরে 600-র মতো থানা আছে। এত ছোট দেশ, তো মানুষ, থানাই কত বড়। বলে না, একটা প্রবাদ বাক্য আছে, চড়াই পাখি কত বড়, আর এটা রানলে আর জলই হইব কয় ড্যাগ, ঠিক না? মনে হয় বোঝো নাই, চড়াই পাখি কত বড়, রানলে আর জলইব কতটি। হ্যাঁ, জল তো গোস্ত আকারে দেয়, ঠিক না? গোস্তর মাপে দেয়, ঠিক না? মা বোনরা জানে 1 কেজি গোস্তে কতটুক জল দিতে হইব। এর চেয়ে বেশি দিলে গোস্তের কি থাকবে না, মজা থাকবে না। তো চড়াই পাখি কতটুকু, আর ওর জলই হইব কতটুকু। থানাই কত বড়, আর এর পটটাই কত বড়। কিন্তু পদস্থ লোকটাকে দেখলে তো মনে হয় নিজে জমিন দিয়ে হাঁটে না, ঠিক না? আবার এর এই ব্যক্তিটারই হায় হায় নৈকট্যবান হওয়ার জন্য পিছে পিছে কত জনই না ঘুরে। কি আবার কত যুবকই তো বলে জানটা দিয়া দিমু। আচ্ছা, জান দিয়া দেওয়ার পরে তোর লাভ হইব কি? তুই তো থাকবি না, তুই পথ পাবি কোত্থেকে বল না আমারে। জানটা যদি দিয়া দিলি তাহলে ও থাকবে কোত্থেকে বলেন না? তো ও যে একটা আশায় জান দিব, ওই আশাটা কোন জায়গায় লাগানো হবে বলেন? হ্যাঁ, যেমন 14 তারিখে যুবকরা ফুল তো দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়। এখনই মনে হয় বুকিং চলতেছে সোনারগাঁর হোটেলে, কে কোন হোটেল বুক দিব, ঠিক না? খাওয়াবে, তারপরে আবার বাড়ির লিগা পার্সেল দিবে। জিজ্ঞাস কইরা হবু শ্বশুর কি পছন্দ করে, হবু শাশুড়ি কি পছন্দ করে, ভাই বোনেরা কি পছন্দ করে, ঠিক না? দেয় না না মনে হয় আমি ভুল বলতেছি, ঠিক না? পারে না খালি কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? কিন্তু দেয় না এই ভয়ে
যে কলিজা দিলে তো আমিই থাকবো না, তো আমাকে যে লেখা দিব আই ডট ডট ইউ, এটা বন্ধুগো কাছে প্রচার করব কে? আর এটা লেখা দিলেই লাভ হবে কি, ঠিক না? তো পার্সেল পর্যন্তই থাকে, ঠিক না? কি জন্য? খালি একটু লেখা যাতে দেয় আই ডট ডট ইউ। মনে হয় বুঝাইতে পারি না। আই ডট ডট আমি তোমাকে ভালোবাসি, ঠিক না? হায় হায় হায়, অথচ ও জানে না আল্লাহর সাথে ওর বন্ধুত্ব কতটুকু। তো কথার শুরু ছিল যে সব কিছু দিল, শুধু দিল না, আমি তো এই পর্যন্ত যে শেষ করলাম। আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো তোকে সাজাইলো কে? ফামান আগনাকা, তোকে সাজাইলো কে? সাজায়া ফুটাইলো কে? যুবককে যৌবন দিয়া ফুটাইলো কে? নারীকে নারীত্ব দিয়া ফুটাইলো কে? পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটাইলো কে? শিক্ষিতকে শিক্ষা দিয়া ফুটাইলো কে? টাকা আলাকে টাকা দিয়া ফুটাইলো কে? সম্পত্তি আলাকে সম্পত্তি দিয়া ফুটাইলো কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি কত? আল্লাহ বলার 40 নেকি, অন্য 40-এর মতো না। উদাহরণ দিলে বুঝে আসবে। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? কিন্তু তুলার গাঠটিটা লোহার তুলনায় কত বড়? হ্যাঁ, এই ছোট অনেক বললেই না, টাইনা বলতে হবে অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির তুলনায় অনেক বড়। শুধু অনেক বড় না, অবর্ণনীয় বড়। এই জন্য আল্লাহ বলে তোকে সাজাইলো কে? যিনি সব কিছু দিলেন, তারপরে 24 ঘন্টা সুরক্ষা করেন। 24 ঘন্টা আজকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাদেরকে আমি সুরক্ষা করি। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমার ঘরের দেওয়ালও তোমাকে ঘুমাইতে দিত না। আমার কথা মানে? কোন সৃষ্টি তোমাকে ঘুমাইতে দিত না, টিকতে দিত না, থাকতে দিত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে কেউ তোমাকে টিকতে দিত না। লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় পর্যন্ত তোমাদের উপরে বিক্ষিপ্ত হয়ে যায় পড়তো, ফাইটা যেত তোমাদেরকে ধ্বংস করার জন্য। শুধু 24 ঘন্টা আমি তোমাদেরকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন, না করেন না? লালন পালন কে করে? হ্যাঁ, কে করে? আজ পর্যন্ত মেশিন আসছে নাকি যে বাত হজম করায় দেখায় দিবে? কে হজম করায়? হ্যাঁ, খাদ্যটাকে হজম কে করায়? সব কিছু 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন। অথচ সারাদিনে 10 বার আল্লাহর নাম নেয় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে এই জন্যই তো দুরবস্থা, নাইলে তো মুসলমানের দুরবস্থার হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাকে বলে মুসলমানের উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে, তো হবে কেন? যাদের সাথে এত বন্ধুত্ব, উম্মতে মুহাম্মাদির মতো তো কারোর সাথে আল্লাহর এত বন্ধুত্ব ছিল না, এত ইয়ারি ছিল না, এত দুস্তি ছিল না, এত ভালোবাসা ছিল না।
এত প্রেম ছিল না, এত প্রীতি ছিল না। একটাই প্রমাণ দিলাম আদম আলাইহিস সালামের কথা দ্বারা, যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারাদিন গুনাহ করবে, তারপরও রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। জান্নাত প্রত্যেকের নামে লেখা দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, ঘুমানোর আগে তওবা করে কয়জন? হাত উঠায় কয়জন? 2, 4, 5 জন হবে, 10 জন হবে না। মা বোনরা উঠায় না, যুবকরা উঠায় না, পুরুষ উঠায় না, নারী উঠায় না, শিক্ষিত না অশিক্ষিত। যে সারাদিন গুনাহ করলাম বটে, কিন্তু এখন তো ঘুমাইতে যাব, সকালে উঠাইলে না উঠবো? উঠাবে কে? আল্লাহ তো এটাই বলে, তোকে ঘুম পড়ায় কে? কে পড়ায়? ঘুম পড়ায় কে? ঘুমের থেকে উঠায় কে? নাইলে দোয়া কেন পড়তো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমায় মরে গেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছিল, আমি ডেড ছিলাম, ডেড বডি, আমাকে জীবিত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমি জীবিত করলেন কমপ্লিট মৃত্যুর পরে, ওনার প্রশংসা। শোয়ার সময় তো কেউ তওবা করে ঘুমায় না। যুবক তো একজনও বলতে পারবে না যে আমি শোয়ার সময় তওবা করে ঘুমাই। নারী বলো 2, 4 জন, আমি তো বলতেছি পুরা মজমা। তো দুরবস্থা হবে না কেন? যিনি সব দিলেন, সারাদিন ওনাকে 10 বার ডাকে না। আর যার কারণে সব পাইলাম, এই উম্মত যা পাইছে আর পাবে, যা পাইতেছে, শুধু একজন রাসূলুল্লাহ 120 নেকি পাবেন। ওনার কারণে আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারছেন। কিন্তু এখানে তো নাই কেউ জুমার দিন 1000 বার দুরূদ পড়ে। এবার উঠান দেখি হাত। 1000 বার পড়ে, 1000 বার দুরূদ পড়ে। 1-2 জন আছে, বাকি তো কেউ পড়ে না। 100 বারও পড়ে না মনে হয়। ওই কয়েকজন 100 বার পড়ে, যুবকরা তো একবারও পড়ে না। জিজ্ঞাসা করেন, ও যে যৌবনের মর্যাদা পাইল, সব উম্মতের যুবকদেরকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। এই উম্মতের যুবকদেরকে যেই মর্যাদা আল্লাহ দিছেন, সব উম্মতের দেন নাই। তুমি জানো না যুবক, তোমার কত মর্যাদা দিছেন আল্লাহ, তোমার দাম কত ধরছেন, তোমার দাম কার কারণে? মুহাম্মাদুর, আরে ভালো মতে শুনেন, মুহাম্মাদুর। অথচ যুবক তো শুক্রবারে একবারও দুরূদ পড়ে না। অথচ হুকুম তো ছিল শুক্রবারে পুরাটা শুক্রবার 24টা ঘন্টা আমার দুরূদ পড়ায় দিয়া দাও। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1 ঘন্টায় যদি 100 বার পড়ে, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত। 100 বার দুরূদ পড়তে 10 মিনিট লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়লেও হয়। তো যার কারণে সব পাইলেন, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, খায়রে উম্মাহ, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, এক রাত্র কাটাই, এক রাত্রই 83 বৎসর। কত? কয় রাত্র? এক রাত্র। দিন না, দিন রাত্র 24 ঘন্টা না, শুধু রাত্রটা। কত বৎসর? 83 বৎসর। মনে হয় জানেন না, ঠিক না? কোনটা?
কার কাছে পেলেন? কার কারণে পেলেন? যার কারণে পাইলাম। ওনার উপরে ডেলি 100 বার দুরুদ এখানে কয়জন পড়ে? ডেলি 100 বার। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার দুরবস্থা হবে না তো হবে কার? হ্যাঁ, পরের ঢিলো অপরিচিত মানুষের ঢিলো সওয়া যায়, অপরিচিত মানুষের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, আপনাকে উম্মতে মোহাম্মদী কে বানাইলো? হ্যাঁ, আরে কে বানাইলো? হ্যাঁ, নবীরা তো উম্মত হইতে চাইলো। কিতাব উঠান, নবীরা উম্মত হতে চেয়েছে। এক নবী তো উম্মত হইতে চান না, চালাকি করছেন, আমি উম্মত হইতে চাই না। তাইলে কি চাও? বলছে আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মোহাম্মদী যখন আসবে, এদের পবিত্র হাত দ্বারা আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয়। শুধু হাতের ছোঁয়া। নবীদের জানাজা হয় না, নবীদের অন্যের মতো কি হয় না, জানাজা হয় না। নবীদের অন্যের মতো দাফন করতে হয় না, শুধু কাপড় পরায়, আর যেই তরিকা আছে ওই তরিকাতে শুধু কবরে রাখে। শুধু হাতের ছোঁয়া। আপনি যার কারণে পাইলেন, ওনার উপরই তো দুরুদ পড়ে না। আদর্শ তো বাদই দিলাম, আদর্শ তো বাদই দিলাম, আদর্শবাদ। আদর্শের কথা যদি বলতাম তাহলে বলতাম যুবক কেন নেটে দেখা চুল কাটে? ওরা তো সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন চয়েস করে নেটের থেকে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেটে আসে। 4-4-5-5 ঘন্টা সিরিয়ালে বসা থাকে। সকালে চুল কাটা এসা ঘুমায়া যায়, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কারণ সারা রাত্র তো সিরিয়ালে বসা ছিল শুধু চুল কাটার জন্য। তাইলে তো এটা বলতাম মা বোনরা কেন নেটে দেখে সাজগোজ করে? আদর্শ তো বাদই দিলাম। তাইলে তো বলতাম 14 তারিখ কেন উদযাপন করে? 14 তারিখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না। যুবক, একটা কথা মনে রাখো, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি কোনো মিডিয়ার বিশ্বাসী না, আমি তো বাস্তবে বিশ্বাসী। আমি চিনি তুমি যতই ওদের সাজে সাজো, তোমাকে ইউরোপ যাইতে হলে 30 লাখ টাকাই গুনতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখ টাকা গুনতে হবে। তোমাকে বিনা পয়সায় কেউ নিয়ে যাবে না, কেননা ওরা জানে তুমি যতই ওদের রঙে সাজো না কেন, ওরা জানে অনলাইনে তুমি মুসলমান। অনলাইনে, অনলাইন চিনো? মনে হয় বোঝেন না। অনলাইন যেদিন জন্ম নিবন্ধন হয়েছে ওই দিন তোমার আব্বা আম্মা লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমাকে স্কুলে ভর্তি করাইছে ওই দিন লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমার আইডি কার্ড বাহির করছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার পাসপোর্ট তৈরি হয়েছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার ওয়ারিশ বন্টন সার্টিফিকেট বাহির হয়েছে ওইখানেও ধর্মে লেখায় আসছে ইসলাম। এটা অনলাইন মুসলিম, তুমি সারা দুনিয়া এটা চলে গেছে। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে। এখন তোমার সাজ কোনো কাজে দিবে না, তুমি ফাও সাজতেছ আর পয়সা খরচ করতেছ আর আল্লাহকে নারাজ করতেছ, রসুলকে নারাজ করতেছ, আর দুর্দশার দিন দিন বাড়তেছে। তোমার সাজগোজ দিয়া কোনোদিন মানবে না।
তাইলে আমি চোখে এত কাহিনী কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত শত কাহিনী দেখছি। বিদেশের বাড়িতে একই সাথে একই প্লেনে গেছি, ওনাকে 6 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে, অথচ উনি সাইজা গাইজা এরকম গেছে যেই দেশে গেছে ওদের চেয়েও আপডেট, ওদের চেয়েও। কিন্তু যখন পাসপোর্ট দেখছে মুসলমান, অনলাইনে দেখছে কি বল আপনি মুসলমান হয়ে আমাদের সাজলেন কেন? এত আপডেট হইলেন কেন? সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, এখন ওকে চেক করতেছে, 6 ঘন্টা পরে ছাড়ছে। আর আমাগরটা তো দেখতেই দেখা যায় পুরা সিলমারা, ঠিক না? না সিলমারা না, মনে হয় বোঝেন নাই। ও পাসপোর্টও দেখছে মুসলমান, আর গায়ে চেহারায়ও দেখছে কি সিলমারা। আমাকে 2 মিনিটে বলছে ইউ আর গো, তুই যা। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি। শুধু দুর্দশা তোমার বাড়বে, কেন আল্লাহ নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে। সাজগোজ তোমার কোনো কাজে দিবে না, কসম খোদার। আমার কথা বিশ্বাস করো, আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি, 103টা। কয়টা? অহংকার করে বলতেছি না, আমি 103 দেশে গেছি। তোমাদের স্বাধীনতা আমি দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাইরে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ড সফর ছিল। আমি 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। তো আমি যখন ওই দেশে নামছি, তো যারা আমাকে রিসিভ করতে আসছে ওদেরকে আমি অস্বাভাবিক আনন্দিত দেখছি। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এত আনন্দিত কেন? তো আপনি তো প্লেনে ছিলেন, জানেন না দেশ স্বাধীন হয়ে গেছে, এই খুশিতে নাচতেছি। আমি তো আসছি আগস্টের 18 তারিখে দেশে। ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 22 তারিখে আসছি। আমি দেখা বলতেছি তোমাদেরকে, কারণ আমি চাই না যুবক তুমি জাহান্নামে যাও। আমি চাই আজকে যেরকম একত্রিত, জান্নাতে যেন এরকম একত্রিত আড্ডা দিতে পারি। আড্ডা জান্নাতে তো ওয়াজ হবে না, আড্ডা হবে। কি হবে? আড্ডা হবে। সৈকতে আড্ডা হবে, কনসার্ট হবে। আমি চাই ওইখানে একত্রিত হই। এই জন্য তোমাদের পায়ে বুঝাইতেছি, তোমাদের রূপরেখা দেখা কেউ তোমাদেরকে নেওয়া যাবে না। তো সব বাদেই দিলাম, আদর্শ বাদেই দিলাম। নাহলে আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি। আমি তো আমার দেশের যুবক যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। আমি 14 তারিখ ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। এরকম তো দেখি নাই। বলবেন আপনি কি রাস্তায় ছিলেন? হ্যাঁ, প্রোগ্রাম করে তো রাস্তা দিয়ে আসতে হয়। দিল্লি 4টা-5টা প্রোগ্রাম করে দিয়ে তো রাস্তা দিয়ে ঘুরছি, হেলিকপ্টার দিয়ে তো ঘুরি নাই। কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখলাম না, যে ওই দিনের আলাদা পোশাক, ওই দিনের আলাদা মনোগ্রাম, ওই দিন ফুল নিয়ে মারামারি, হোটেলে বৈশা যায়, হোটেলে জায়গা নাই দেখা ঝগড়া। সবই তো হয় সোনার গায়ে, ঠিক না? না হয় না? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম, কিন্তু বাংলাদেশের মতো তো দেখলাম না। প্রত্যেক বাড়ির ছাদে ছাদে। কেন 31st নাইটে তো আমি নারায়ণগঞ্জেই থাকি আজ 5 বছর ধরে। হ্যাঁ, 31st নাইটে 12টায় আমার বয়ান শুরু হয় আলীগঞ্জে। আলীগঞ্জ চিনো? হ্যাঁ, ফতুল্লা আলীগঞ্জ। নারায়ণগঞ্জে না নারায়ণগঞ্জের বাইরে?
সোনারগাঁও কোন জায়গায়? আমি তো নারায়ণগঞ্জে থাকি। আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু এরম তো দেখলাম না। আদর্শ তো বাদই দিলাম, শুধু দুরুদ বললাম, তাও তো পড়ে না। তো যিনি সব দিল, যার কারণে সব কিছু পাইলাম, এত বড় ব্যক্তিত্ব পাইলাম, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু না ওনার নাম স্মরণ করি, না ওনার নামে দুরুদ পড়ি। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজও বেঁচে আছি, এটাও ওনার কারণেই বেঁচে আছি। উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ কিতাবে তো দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য বেঁচে গেছি, নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম। উনার কারণে বেঁচে আছি, নাইলে ওই জাতি যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো শুধু ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তারপরও তো 90 জন আসে না। শতকরা 90 জন তো নামাজ পড়ে না। মা বোনরাও তো পড়ে না, যুবকও তো পড়ে না, বৃদ্ধও তো পড়ে না, শিক্ষিতও তো পড়ে না, অশিক্ষিতও তো পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। কি বলেন? পড়ে? শুধু 10% পড়ে। আমি তো মাঝে মাঝে বলি, রমজান সামনে বিদায় বলতেছি, 1 মাস যদি নামাজ পড়তো, 100 ভাগে 100 ভাগ, 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞেস করতো, কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো বলতে তো পারতো যে রমজান মাস তো 1 মাস ছিল না, 70 মাসের সমান। কত? 70 মাসের সমান। কি ভুল? হ্যাঁ, আমি তো 70 মাস পড়ছি, 1 মাস পড়ি নাই। কয় মাস পড়ছি? 70 মাস পড়ছি। 12 বাদ দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তিটা তো আল্লাহকে দিতে পারতো, ঠিক না? কিন্তু 30% তো রমজানও পড়ে না। 100 ভাগ পড়বে তো দূরের কথা। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আজকের দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই, যেই দুরবস্থার শিকার আমরা, শুধু চিৎকার দিয়া বাহির হওয়া যাবে না, সম্মেলন করে বাহির হওয়া যাবে না। খোদার কসম, আমি আর টানলাম না ইতিহাস, নাইলে টাইনা দেখাইতে পারি। 1 বৎসরে পারি না আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব করতে, পাশ করতে। আমরা কোনোদিন পারবো না।
কেননা আল্লাহ নারাজ। আল্লাহ আল্লাহ নাহলে আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, খলিল ইব্রাহিম আলাইহিস চিনেন? খলিল, তাইলে ওনার ওইখানে বোম পড়ে কি করে? আল্লাহ তো বলে খলিল। কি কে কি বলছে? ইব্রাহিমা খলিলা। খলিলের ওইখানে বোম পড়ে কি করে? খলিল তো ফিলিস্তিনে শোয়া, কবরে জীবিত। নবীরা কবরে জীবিত। নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না, ওইখানে বোম পড়ে কি করে? বুঝান, বুঝা গেল আল্লাহ নারাজ। খলিলকে বইলা দিছে, খলিল একটু সয়া নেন, আমি নারাজ। আমি আওয়াজটা একটু সয়া নেন, আপনি কি করবো? আমি নারাজ। শুধু খলিল তো না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। 14 বছর আগে আমি দেখা বলতেছি, মিডিয়ায় না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। কয় বছর আগে? আমি তো দেখা আসছি খলিলের কবর। আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের, যা অদিয়ে মুসা, যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে, ওটা দেখা আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেইখানে মুসলমানদের প্রথম কাবা, কেবলা, প্রথম কেবলা, যেইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন, বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, ওইখানে বোম পড়ে কি করে? ফেরেশতা বোম আটকায় না কেন? আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন? ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো। ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে? কোন আলেম বলতে পারবে? কোন পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন, ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? হ্যাঁ, কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? তা আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা। কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিছেন যিনি, আজকে ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না। যার কারণে সবকিছু পাইলাম। বলুক সোনারগাঁও এটা একটা থানা, ঠিক না? কোন মা বোন আমাকে বলুক চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল। বলুক কোন পার্লার, বলুক। মুগড়াপাড়ায় তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বৌদ্ধেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে, আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোন পার্লার দেখান আমাকে যেখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোন পার্লারে তো ফাতেমার সাজ নাই। কোন মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন? বলে আমি সোনার গার মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে,
সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, শুধু নামাজটাই তো ধরলাম। ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাহলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আপনারা বুঝবেন কিনা জানি না, আলেমরা হয়তো বুঝতে পারে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, তোমাদের জায়গায় অন্য কাউকে নির্বাচিত করব। এই জন্য ইতিহাস দেখা যায়, ইতিহাস তাতারিরা যখন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছিলেন, তাতারিরা, তো মুসলমান এতটুকুই ভীতু ছিল যে কেউ ইসলামের ঝান্ডা উঠাইতে পারেন না। কিন্তু আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া আবার নতুন করে ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন। ইতিহাস উঠান। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে মিটাইতে মিটাইতে সে দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমান সারা দুনিয়ায় মুসলমান পরিচয় দিতে পর্যন্ত ভয় পাইতো। আজকে তো ভয় পায় না, লজ্জা পায়, লজ্জা। আমরা চিনি এই যুবকরা নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয় দেয় না, ওর কাছে লজ্জা লাগে, লজ্জা। ও লজ্জা বোধ করে, কেননা মুসলিম নামটা একটা কুলসিত নাম সারা দুনিয়ার চোখে, যদিও আল্লাহর কাছে না, রসুলের কাছে না, দুনিয়ার পরিবেশের কাছে। আমরা চিনি মুসলমান পরিচয় দিতে চায় না। আমি চিনি বহুত বাঙালিকে যারা ইউরোপে যায় নাম চেঞ্জ করে ফেলছেন, যারা আমেরিকাতে যায় নাম চেঞ্জ করে ফেলছেন। মুসলমান মা বাবা সন্তানের নাম রাখছে অস্ট্রেলিয়াতে, সব ইংলিশ নাম, মুসলমান নাম না। আমি চিনি, আমি তো ঘুরি, আমি চিনি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তো যেই নাম বলে কেন রাখছে এটাও আমি ভাবি। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া, এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়। মোগল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদগুলা খালি, বাজারগুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে, যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জন্য ওরা স্লোগান দিতেছে, এখনই সময়, মিটাও, সারা দুনিয়ার থেকে মেটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন।
আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলব, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হইতেছেন। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না। মালিক কর্মচারীকে বারবার ডাকলো আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিজি, কি আমি কি ব্যস্ত। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদার। এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেন। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? জাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো? শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন, আমি 5 বার ডাইকা ডাইকা আনব, বোঝাইতে পারি নাই। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা, সত্য? নামাজ ছেড়েন। যুবক যা মনে চায় তা কর, আমার কোনো আপত্তি নাই। কেননা তোমাকে তোমার উপরে আল্লাহ আমাকে চকিদার বানান নাই। তোমার উপরে 3 ধরনের চকিদারি চলতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও চলতেছে 24 ঘন্টা, যা করো সব ভিডিও চলতেছে। শুধু শুধু লেখক লেখেন নাই, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নাই, আমার কোনো সে নাই। কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো কমসে কম নামাজটা ছেড়ো। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না, 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 না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি শেষ করতেছি, 2টা পরিবেশকে টিকায় রাখবে, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো। আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগেই, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে। সোনা হইতে পারে কোনো একদিন, কেননা সোনারগাঁয়ের মানুষ জানে না সোনারগাঁয় কি জিনিস। সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয় ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাই 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এইখানে বসে হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া আমার মনে হয় এইটার নিচে সোনা আছে। সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও চিনেন না,
তো যেটা বুঝাইতেছিলাম, দুটা পরিবেশ আমরা ধরে রাখি, তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব। কেননা বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না, 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না। কিন্তু আমার এটা জানা আছে, ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না। কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ আমি কিন্তু চান্দা করব না, ভয় পায়েন না। মসজিদ মাদ্রাসার পরিবেশ এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল, বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালার পরিবেশ, এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন, বলবো হ্যাঁ, পাগড়ি পরলেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাব যেখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বৈশা তসবি টানতে হয়, চেইনালা তসবি, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বছর না কাটাইলে, 1.5 বছর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারে সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বছর কাটাইতে হবে, 2 বছর কাটাইতে হবে। আমি একজনরে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী। আমি জিজ্ঞেস করছিলাম, তুই আগে কই ছিলি? কিন্তু মহাত্মা সগীরা। বলে এখন কোথায় আসিস? মহাত্মা কবিরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি। জংশনে আমি আগে কই ছিলাম? লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি। জংশনে আরব দেশ, ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ হয়ে আছে। দুটারে ধরে রাখেন, যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে মসজিদ মাদ্রাসা নিয়া, আলেম ওলামা যদি আসে, তো যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় না, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে। তো এখন আমার আর চান্দা করার কিচ্ছু রাইখা যায় না, বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই কইরা গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, ওটা আমার অভ্যাস, করি আমি। কেননা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। উনিও হয়তো কোন জায়গায় জানি আমার বয়ান শুনছে, ওদিন থেকে পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, একজন তো পাওয়া গেছে। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি না। উচিত ছিল আমাদের জন্য, কেননা 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফিলিস্তিন। আমরা তো আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ, আমরা তো কিছু করতে পারি না, না পাঠানো যায়, না যাওয়া যায়, না খবর নেওয়া যায়, কিছুই তো করা যায় না। আমরা আপনাকে তো বলতে পারি, কি বলেন? আর দ্বিতীয় আরেকটা করতে পারতাম, ডেলি 2 টাকা যদি সৎকা দিতাম। কয় টাকা? সৎকা কিন্তু অ্যাটম বোমের চেয়ে পাওয়ারফুল, এটা জানেন?
আপনি বলবেন সৎকা ওইখানে যাবে কি করে? না, ওইখানে পাঠানোর কোনো রাস্তা নাই, এটা এইখানেই ব্যবহার হবে। কিন্তু যুবকদের একটা ডায়লগ সত্য, মারমু এইখানে পড়বো আরেকখানে। আপনি সৎকা দিবেন এইখানে, প্রতিক্রিয়া পড়বে কোথায়? ইসরায়েলের মাথার উপরে, ইসরায়েলের মাথার উপরে। বলে না মারমু এইখানে পড়বো শ্মশানে, ঠিক সৎকা দিবেন এইখানে, পড়বে ইসরায়েলের মাথার উপরে যায়। আল্লাহ রসুল হুকুম দিছে সৎকাতু তারুদ্দুল বালা। দিবেন ডেলি 2 টাকা সৎকা? কে কে দিবেন? পাক্কা? আচ্ছা চলেন আমরা যাত্রাটা এখান থেকে শুরু করি, এই কুরআনী মাহফিল থেকে, হাফেজদের পাগড়ি অনুষ্ঠান থেকে, যাতে আমাদের সৎকাটা কবুল হয়। আর আল্লাহ যেন আমাদেরকে সৎকার ফল আমাদের চোখে দেখায়, যে কালকে ইসরায়েলের উপরে পড়ছে আর ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। যাত্রা শুরু করবেন? কয় টাকা? ডেলি 2 টাকা, মাসে কত? এইখান থেকে শুরু করি, করবেন? চলেন শুরু করি, চলেন বাড়ি করেন, উঠান। ফিলিস্তিনের জন্য সৎকা, আমি মাদ্রাসার জন্য করতেছি না, কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসা। দেন আর কে কে দিবেন ফিলিস্তিনের জন্য? জলদি জলদি হাতে হাতে উঠান, দৌড়ে যান। কে কে দিবেন ফিলিস্তিনের জন্য সৎকা? মাশাআল্লাহ। আর কে দিবেন? দেখি আপনার মনে ফিলিস্তিনের কতটুকু মায়া আছে, মমতা আছে। আর কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।